কোয়েল, তোমার প্রিমিসের কাছে থ্যাঙ্কস বলা উচিত। ওর জন্য আজকে তুমি এত বড় বিপদ থেকে বাঁচলা। প্রিমিস কোয়েলকে এত টাকা জরিমানা থেকে বাঁচানোর পর কোয়েল রশনির রুমে চলে যায়। তারপর সেখানে তারা দুইজন শুয়ে শুয়ে কথা বলছিল। রশনি কোয়েলকে প্রিমিসকে থ্যাঙ্কস বলার জন্য বলে, কিন্তু কোয়েলের অবস্থা দেখে মনে হয় না সে প্রিমিসকে থ্যাঙ্কস জানাবে। কোয়েল দেখো, এটা খুবই খারাপ একটা ব্যাপার। তোমার প্রিমিসের কাছে মাপ চাওয়া দরকার। তুমি দেখছিল না ম্যানেজারের কাছে তুমি কত হাত জোর করে মাপ চাইলা এবং তার বাসায় কাজ করার জন্য বলছিলা, কিন্তু তারপরেও তোমাকে মাফ করলো না। আর তারপর প্রিমিস আসলো, 2-3টা লজিক দিল আর ম্যানেজার মাইনা নিল। তোমার কি মনে হয় প্রিমিস আগে থেকে এই ম্যানেজারকে চিনে? আরে না রে ভাই, তুমি এইভাবে চিন্তা করো না। তুমি তো জানোই প্রিমিসের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। যদি প্রিমিস ম্যানেজারকে চিনেও থাকে তাহলেই বাকি একজন ম্যানেজার কি 30 লাখ টাকা ছাইড়া দিত? এটা বলে কোয়েল হাসতে থাকে আর রশনির কথার কোনো দামই দেয় না। কোয়েল প্রিমিসকে কোনোভাবে স্পেশাল কিছু ভাবে না। এরপর কোয়েল আবার রশনিকে বলে, আমার মনে হয় প্রিমিস যে দুই একটা কথা বলছে না সেটার লজিকে আটকা পড়ে গেছে। আমার আব্বু তো বিজনেসম্যান, আমিও জানি তারা ব্যবসার খাতিরে মানুষকে উল্টাপাল্টা বলে মানুষকে বেকুব বানায়। তো এখানে ম্যানেজার যদি মাইনা নেয় তাহলে এখানে প্রিমিসের তো কোনো লেনাদেনা আমি দেখি না। তারপর প্রিমিস তো তোমাকে হেল্প করছে বা অনেক চেষ্টা করছে। যাই হোক, ও তোমার হয়ে কিছু বলছে, কিন্তু তোমার শান্ত তো কোনো কথাই বলে নাই ভয়ে। আচ্ছা বাদ দাও এখন এইসব। প্রিমিসের কপাল ভালো ছিল, এর জন্য আমরা বাইচা গেছি। আচ্ছা আমার এখন ঘুম পাইতেছে, আমরা ঘুমাই। এই ব্যাপারে আমরা কালকে কথা বলবো না। এরপর কোয়েল লাইট অফ করে দিয়ে তারা ঘুমিয়ে পড়ে এবং তারপর দিন সকালে তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এবং কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য হল রুমের দিকে যায়। সেখানে কয়েকজন ছেলে মিলে মাস্তি করতে করতে হলে থাকা একটা ঘড়ি ভেঙে ফেলে আর সেটার আওয়াজ পেয়ে আবার ম্যানেজার ওয়াসিম সেখানে উপস্থিত হয়। এই ঘড়ি কে বানছে? তোমরা জানো এই ঘড়ির দাম কত? আমরা এই ঘড়ি 2 লাখ টাকা দিয়ে এটা আমেরিকা থেকে নিয়ে আসছি। এই যে ম্যানেজার সাহেব, ঘড়ি আমি বানছি। গতকালকে রাতে কোয়েলের স্ট্যাচু ভাঙার কথা হোটেলের মধ্যে অনেকেই জানতে পারে আর প্রিমিসের সাথে ম্যানেজারের যেই ঘটনা ঘটে ঠিক সেভাবেই ম্যানেজারকে বোকা বানানোর চিন্তা করে। আমি আপনাদের ঘড়ির বিল দেখলাম, এটা অনেক পুরানো ঘড়ি। আর যেহেতু এটা ব্রিটিশ আমলের ঘড়ি, তো এটা ভাইঙ্গে আমি ভালোই করছি। ব্রিটিশ আমলে আমরা তাদের গোলামি করছি, আমরা চাই না আর তাদের গোলামের কোনো স্মৃতি থাকুক। তো এইসব জিনিস আপনাদের হোটেলে না থাকাই ভালো। ছেলেটি এইসব বলে তার বন্ধুদের সাথে হাসাহাসি শুরু করে দেয়। তারপর যখন সেখান থেকে তার বন্ধুদের নিয়ে চলে যেতে নেয়, ঠিক সেই সময় ম্যানেজার তাকে বলে, তুমি কি মনে করো তুমি এখানে আমাকে বেকুব বানিয়ে যেতে পারবা? কালকে তো আমি চুপ ছিলাম কারণ স্যার কথা বলতেছিল। আমি তার কথা অমান্য করতে পারি না কারণ সে আমাদের বস। কিন্তু তুমি কে ভাই? তোমার কি মনে হয় এখানে ম্যানেজার ওয়াসিম পাগল আর গাধা? আরে ম্যানেজার সাহেব, এত উত্তেজিত হওয়ার কি আছে? আমরা যা করছি হোটেলের ভালোর জন্যই তো করছি। অনেক চালাক ভাবতেছো নিজেকে। যাই হোক, আমি এখন ডিসাইড করছি তোমরা যেটা ভাঙছো সেটার জন্য 3 ডাবল জরিমানা তোমাদের এখন দিতে হবে। আর যদি সেটা তোমরা না দাও তাহলে তোমাদের একটা পাও আমি হোটেলের বাইরে যেতে দিব না। ম্যানেজার ওয়াসিম একদম রেগে যায় কারণ তাকে তারা বোকা ভেবে বেকুব বানানোর চেষ্টা করতেছিল আর ম্যানেজার সেটা বুঝে ফেলে এবং তাদেরকে হুমকি দেয়। আচ্ছা তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি জানো আমার আব্বুকে? আমরা টাইগার গ্রুপ কোম্পানির মালিক। আমাদের কাছে তোমাদের এই হোটেলে 10 গুণ পরিমাণ টাকা আছে। আর কথা শুধু টাকা পয়সা না, আমার আব্বুর বড় বড় লিনকাপ আছে, অনেক বড় বড় ক্ষমতাবান দেশে দৌড়া বসা, বুঝছেন আপনি? সেই ছেলেটা উল্টা ম্যানেজার ওয়াসিমকে থ্রেট করে, কিন্তু ম্যানেজারের এটা শুনে তার কোনো যায় আসেনি। এমনকি তার রাগ আরো বেড়ে যায়। ম্যানেজার রাগের নজরে ছেলেটির দিকে তাকায় আর বলে, তোর বাপ যেই হোক, সেও যদি এখানে আসে তারও আমি ঠিক এই কথাই বলবো যে এক্ষুনি এই গরিব 3 নম্বর টাকা ফালান আর আপনার এই ছাপড়ি ফালতু সন্তানকে এখান থেকে নিয়ে যান। আচ্ছা সব বাদ, তাড়াতাড়ি তোর বাপকে ডাকে হন। হেই গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান তারা গেমার্স ব্যাংক এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। তো আপনারা এখানে যদি টাকা না থাকে তাহলে এখান থেকে আপনারা ভিডিও থেকে টাকা অ্যাড করে নেবেন। তারপর গাইস এখানে আপনারা অনেক ধরনের লিস্ট দেখতে পারেন ডায়মন্ডের। তো এখানে আমরা যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করছি। তারপর এখানে গাইস আমাদের গেমের যে ইউআইটা আছে এখান থেকে আমরা গেম থেকে কপি করে নিব। তারপর এখানে এসে আমরা পেস্ট করব বা আমাদের যদি মনে থাকে আমরা লিখে নিব। তারপর অর্ডার কনফার্মে ক্লিক করলে কিন্তু গাইস আমাদের ডায়মন্ডটা চলে আসবে সাথে সাথে, এন্ড আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটাও কেটে নিবে। তারপরে গাইস কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ডটা চলে আসে। তো এইভাবে খুব সহজে আপনারা ডায়মন্ড নিতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিও দেখে আপনারা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবেন। আচ্ছা মনে হইতেছে তোর বাসায় বউ বাচ্চা নাই আর তোর মরার অনেক চুলকানি উঠছে। তো ঠিক আছে, আমার কি, আমিও তোর ইচ্ছা পূরণ করে দিতেছি। কিন্তু একটা কথা মাথায় রাখিস, পরে পায়ে ধরে কান্নাকাটি করতে আইস না, তাইলে কোনো লাভ হইব না।
আমি বইলা রাখি তোর সাথে যেটা হইব সেটার জন্য তুই নিজেই দায়ী। ছেলেটি ম্যানেজার ওয়াসিমের মতো একজন ভদ্রলোককে উল্টাপাল্টা কথা বলে এবং তাকে ও তার পরিবারকে নিয়ে থ্রেট দেয়। এরপর সে তার ফোন বের করে তার বাবাকে কল দেয়। হ্যালো আপু, আমি যে হোটেলে আসছিলাম গতকালকে রাতে, ওই হোটেলের ম্যানেজার আমাকে ধরে রাখছে। আমার হাত থেকে একটা গড়ি পড়ে গেছে, তাই আমাকে এইখান থেকে যাইতে দিতেছে না। বলতেছে এই গড়ির 3 গুণ জরিমানা না দিলে নাকি আমাকে এই হোটেল থেকে বাইরে হইতে দিবে না। এমনকি তোমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে। ছেলেটি তার বাবার কান ভারী করে। ম্যানেজার তার দিকে রাগের নজরে তাকিয়ে থাকে আর সাথে সাথে তার সমস্ত কথাও রেকর্ড করে। ছেলেটাও অনেক বেয়াদব ছিল, তার বেয়াদবি এখনো থামে না। সে তার বাবাকে আবার বলে, আব্বু আমার মনে হয় এই লোকের মরতে মন চিতেছে, না হলে তো একটু ভয় পাওয়ার কথা। আমি আমাদের টাইগার গ্রুপের কথাও বললাম, তারপরেও ভয় পাইতেছে না। আচ্ছা, আমার তো তাই মনে হচ্ছে। কি নাম ওই ম্যানেজারের, সেটা আমাকে বলতো, আমি এক্ষুনি আসতেছি। আপু ম্যানেজারের নাম হচ্ছে ওয়াসিম খান, আর এটা হচ্ছে হোটেল 71। কি বললি? ম্যানেজারের নাম ওয়াসিম খান আর হোটেলের নাম হোটেল 71? হঠাৎ করে ছেলেটির বাবা ঘাবড়ে যায়। ফোনের মধ্যে তার বাবার এমন কণ্ঠ শুনে তার মনে হচ্ছিল যেন তার বাবা এই নাম শুনে কাঁপছে। তার বাবার এমন অবস্থা দেখে ছেলেটিও ঘাবড়ে যায় আর বলে, কি হয়েছে আব্বু, কোনো কি সমস্যা? আরে খাদা, বলো জানি কোন জায়গার, তুই জানোস তুই কার সাথে বাঙালি থেকে সাথ? আরে ওইটা হোটেল 71 এর ম্যানেজার ওয়াসিম খান, চৌধুরী গ্রুপের পার্টনারশিপ আছে ওই হোটেলের সাথে। তুই এক্ষুনি ম্যানেজারের কাছে যা আর মাপ চা। তার বাবা উল্টা তার উপর রেগে যায়। সে বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। আসলে তার বাবা তাকে মাফ কেন চাইতে বলছে। আরে আব্বু তুমি এগুলা কি বলতেছো? এই লোক তো আমার কাছে হুদাই 3 গুণ টাকা দিতেছে, এমনকি আমাকে ধমকিও দিতেছে। যেটা চাইতেছে দিয়া দাও। যদি সে 3 গুণের কথা বলে তাহলে 3 গুণই দিয়া দাও, আর যদি 5 গুণ চায় তাহলে 5 গুণই দিয়া দাও। কোনো বাড়াবাড়ি করবো না তার সাথে। আর শোন, যতক্ষণ না ওয়াসিন তোরে মাফ করতেছে ততক্ষণ তুই বাসায় আসবি না, মনোযায়ী থাকে। তার বাবার কথা শুনে সে বুঝে গিয়েছিল তার এখন কি করতে হবে। সে এতটা বেকুব না যে সে এখনো বুঝবে না আসলে তার ক্ষমতা কত দূর। সে বুঝতে পেরেছিল যে ওয়াসিম খান অনেক বড় কোনো লোক হবে। যদি তাকে নারাজ করা হয় তাহলে তার বাপ বেটার দুজনেরই অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর ছেলেটি ম্যানেজার ওয়াসিমের কাছে যায় আর বলে, ওয়াসিম আঙ্কেল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। অনেক বড় ভুল হয়ে গেছে, না যাই না আমি কত উল্টাপাল্টা কথা বলে ফেলছি, তার জন্য আমাকে প্লিজ মাফ করে দেন। আপনি আমাকে 3 ডাবল টাকা দিতে বলছিলেন না, আমি এক্ষুনি 3 ডাবল টাকা দিতেছি। এইগুলা বলে সে একদম তার মাথা নিচু করে ফেলে। ওয়াসিম তাকে মাফ না করা পর্যন্ত সে কোনোভাবেই হাল ছাড়বে না। সে ওয়াসিমের জবাব শোনার জন্য অপেক্ষা করছিল। এখানে দাঁড়ায় থাকা তোমার এই ফালতু চেহারা আমার আর দেখায়ও না। ওইখানে রিসিপশনে যাও আর টাকা দিয়ে ভাগো এই হোটেল থেকে। ওয়াসিম এটা বলে সেখান থেকে চলে যায়। ওয়াসিমের এই রাগান্বিত কণ্ঠ তার কাছে মধুর মনে হয়েছে, কারণ সে তাকে মাফ করে দিয়েছে। তার কাছে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। আরে ভাই ঝান্ডা বাঁচলো, কি একটা বিপদে পড়ে গেছিলাম। ছেলেটি এই কথা বলে রিসেপশনের দিকে যায় আর এইদিকে ওয়াসিম যখন যাচ্ছিল এখান থেকে সে তখন দেখতে পায় কোয়েল আর রোশনি দাঁড়িয়ে আছে। সে বুঝতে পেরেছিল তারা সব কথা শুনে ফেলেছে এখানে যা হলো এতক্ষণ। আরে ম্যাডাম আপনারা এইখানে? ওয়াসিম তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এর আগে কোয়েল আর রোশনি তাদের কাহিনী দেখে অবাক হয়ে যায়। কারণ গতকালকে তার সাথে যা হয়েছে ঠিক আজকেও সেই ছেলেটা একই কাজ করেছে। গতকালকে কোয়েল আজকের ছেলের 15 গুণ লোকসান করেছিল আর তাকে পরে ছেড়ে দিয়েছিল জরিমানা ছাড়া, কিন্তু আজকে সামান্য 2 লাখ টাকার জন্য ছেলেটির কাছ থেকে 3 ডবল টাকা রাখলো। এইগুলা ভেবে তারা স্তব্ধ হয়ে যায়। ঠিক সেই সময় প্রিমিস সেখানে আসে। আরে ওয়াসিম জি, কি হচ্ছে এখানে? প্রিমিসকে দেখে ওয়াসিম একটু আনইজি ফিল করে। যা এখন ঘটলো এই ব্যাপার যদি এখন বলে দেয় তাহলে তারা বুঝে ফেলবে কালকে যা হয়েছে সেগুলো প্রিমিস আর সে মিলে নাটক করেছে। কিন্তু তার মনে আছে প্রিমিস তার আসল পরিচয় কারোর সামনে আনতে চায় না। কি করবে এখন ম্যানেজার? সে কি প্রিমিসের আসল পরিচয় গোপন করতে পারবে কোয়েল আর রোশনির কাছে, নাকি তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে? তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন।